কানিকার যখন নিজের বিয়ের বয়স ঠিক তখনই খবর আসে তার বুড়ো দাদি নাকি আবারও বিয়ে করতে চলেছে। এই কথা শুনেই তো পুরো পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। সবাই মিলে ছুটে যায় দাদির বিয়ে আটকাতে আর তার সেই রহস্যময় বরকে খুঁজে বের করতে। এই নিয়ে তো বেঁধে যায় চরম গন্ডগোল। এখন এটাই দেখার পালা শেষ পর্যন্ত তারা কি পারবে দাদির এই বিয়েটা ভেস্তে দিতে। তাছাড়া দাদি বা কেন এই বয়সে এসে বিয়ের পিড়িতে বসতে চাইছে? সে কি আসলেই তার জীবনটা নতুন করে শুরু করতে চায়, নাকি এই সবকিছুর পেছনে রয়েছে অন্য কোনো কাহিনী? সেটাই দেখবো আজকের গল্প দাদি কি শাদিতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই মজার গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে টনি নামের একজনকে দেখানো হয়। এই টনির জন্য 3 বছর ধরে পাত্রী খোঁজা হচ্ছিল, কিন্তু 3 বছরেও কেউ টনিকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। তার বড় কারণ হলো টনির পরিবার। তারা ছিল জয়েন্ট ফ্যামিলি, অর্থাৎ একই পরিবারে অনেক মানুষ একসাথে থাকতো। আর আজকালকার জেনারেশনে কোনো মেয়েই জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চায় না, তাই কোনো মেয়ে টনিকে বিয়ে করতে রাজি ছিল না। তবুও টনির বাবা তার বিয়ের জন্য ঘটক জাগ্গুকে লাগিয়ে রাখে, কিন্তু জাগ্গুও কোনো ভালো মেয়ে খুঁজে আনতে পারছিল না। সে যতগুলো মেয়ে এনেছে বিয়ের জন্য, তার মধ্যে হয়তোবা টনির পরিবারের কেউ রিজেক্ট করেছে, আবার বেশিরভাগ পাত্রীপক্ষ থেকেই টনিকে রিজেক্ট করে দিয়েছে। তাই কোনো কাজ না হওয়াতে এবার টনির বাবা আসে জাগ্গুর কাছে। তার বাবা জাগ্গুকে জিজ্ঞেস করে এত বছরেও সে একটা মেয়ে খুঁজতে পারছে না টনির জন্য, কেউ কি নেই টনিকে বিয়ে করার জন্য? এবার জাগ্গু কিছুটা ভেবে বলে যে একজন মেয়ে আছে, তারা যেমনটা চায় ঠিক সেরকম মেয়ে, আর অনেক সুন্দরও আছে। জাগ্গুর কথা শুনে সবাই আশার আলো খুঁজে পায়, কারণ একটা মেয়ে হলেও তা আছে টনির জন্য। তবে পর মুহূর্তেই জাগ্গু জানায় একটা সমস্যা আছে। সমস্যার কথা শুনে সবাই জিজ্ঞেস করে যে কি সমস্যা। জাগ্গু কিছু বলার আগেই সবাইকে মেয়ের ছবি দেখায়। টনি মেয়েটার ছবি দেখে বলে এটা তো কানিকা, তাকে তো সে চেনে, তারা দুজন একই কলেজে পড়তো। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। যেখানে টনি পাত্রীকে আগে থেকেই চেনে, তাহলে তো কোনো বাধাই নেই। তবে জাগ্গু জানায় মেয়ের একটা শর্ত আছে, আর সেটা হলো মেয়ে বিয়ের আগে টনির পরিবারকে ভালো করে জানতে চায় আর 2 বছর পর বিয়ে করতে চায়। এই কথা শুনে টনির বাবা কানিকাকে রিজেক্ট করে দিতে চায়, কারণ এমনিতেই তারা টনির বিয়ের জন্য 3 বছর সময় নষ্ট করেছে, এখন আর করতে পারবে না। তবে টনির বাবা রিজেক্ট করার আগেই টনি বলতে থাকে যে সে 3 বছর অপেক্ষা করতে পেরেছে, যেহেতু আরো 2 বছর অপেক্ষা করবে। আমরা বুঝতে পারি টনি কলেজ থেকেই কানিকাকে পছন্দ করত, আর এখন কানিকাকে বিয়ে করার সুযোগ পেয়ে সে আর সেটা হাতছাড়া করতে চায় না। আর টনির সম্মতি পেয়ে এবার তার বাবাও রাজি হয়ে যায়। যেহেতু কানিকা এখন বিয়ে করবে না, তাই 2 পরিবার মিলে টনি আর কানিকার এঙ্গেজমেন্ট ঠিক করে। এরপর আমাদেরকে এঙ্গেজমেন্টের দৃশ্য দেখানো হয়, যেখানে টনি অনেক বেশি খুশি ছিল। কানিকাও খুশি মনে এগিয়ে আসে আর দুজনের হাতে আংটি পরিয়ে দেয়। এভাবেই সম্পর্ক এগোতে থাকে। দেখতে দেখতে টনি আর কানিকার বিয়েও হয়ে যায়। দুজন মিলে অনেক সুন্দরভাবে সংসার করে। দুজনের মধ্যে অনেক বেশি ভালোবাসা ছিল। আর একটা সময় দেখা যায় কানিকা প্রেগনেন্টও হয়ে যায়। টনিও তখন তার অনেক বেশি যত্ন নেয়। এরপর তার বাচ্চাও হয়। দেখা যায় তাদের 3 জনের একটা সুন্দর পরিবার গড়ে ওঠে। তবে এরই মাঝে দৃশ্য আবারও টনির এঙ্গেজমেন্টের দিন চলে আসে। এর মানে এতক্ষণ বিয়ে থেকে শুরু করে বাচ্চা কাচ্চা যেসব কিছু দেখানো হয়েছে, এই সবই ছিল টনির কল্পনা। অর্থাৎ সে কানিকাকে এতটাই পছন্দ করত যে এঙ্গেজমেন্ট করার আগেই তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে। তো বাস্তবে ফিরতেই টনি দেখে কানিকা সুন্দর করে সেজে তার কাছে এগিয়ে আসে। টনিও তখন তার হাতে আংটি পরিয়ে দেয়। তবে যেই না কানিকা টনির হাতে আংটি পরাতে যাবে, তার আগেই তার ছোট ভাই বিট্টু দৌড়াতে আসে আর সবাইকে জানায় দাদি বিয়ে করতে চলেছে। এই কথা শোনা মাত্রই কানিকা আংটি পরানো বন্ধ করে দেয়। সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। কানিকার দাদি বিমলা সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে সে বিয়ে করতে যাচ্ছে। এই স্ট্যাটাস দেখে কানিকার বাবা জীবন সহ সবাই অনেক বেশি শকড হয়ে যায়। এঙ্গেজমেন্টও বন্ধ হয়ে যায়। জীবন তার ভাই নাগকে কল করতে থাকে এই বিষয়ে জানার জন্য, তবে নাগও কল রিসিভ করছিল না। তখনই কানিকার মা জীবনকে বলে সুনায়নাকে কল করতে। সুনায়না হলো জীবনের বোন, তবে জীবন জানায় তার কাছে সুনায়নার নাম্বার নেই। কথা শুনে টনির পরিবারের সবাই খুবই অবাক হয়ে যায় যে নিজের বোনের নাম্বার নেই। টনির বাবা এরপর জীবনকে বলে যদি তার মা এই বয়সে বিয়ে করে, তাহলে তারা টনির সাথে কানিকার বিয়ে দিতে পারবে না। কথা বলেই টনির পরিবার টনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়ার পরেও কানিকা খুশি ছিল, তাই সে খুশি হয়ে দাদির পোস্টে লাইক করে দেয়। এদিকে জীবনের ভাই নাগও এই ব্যাপারে কিছুই জানতো না, আর এটাও জানতো না যে জীবনরা কানিকার এঙ্গেজমেন্ট ঠিক করেছিল। তো এবার সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা সিমলায় যাবে তাদের মায়ের কাছে, আর এই ব্যাপার নিয়ে কথা বলবে। দৃশ্য চলে যায় পরের দিন। কানিকার পরিবার বেরিয়ে পড়ে সিমলা যাওয়ার উদ্দেশ্যে। এরই মাঝে সেখানে টনি এসে হাজির হয়। টনিকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। টনি এসেই কানিকার বাবা মার কাছে ক্ষমা চায় ওই দিন সেভাবে চলে যাওয়ার জন্য।
তবে জীবন বলে এটা তো তাদের দোষ, তাদের মা এমন কাজ না করলে বিয়েটা তো ভাঙতো না, আর সেটার জন্যই এখন তারা সিমলা যাচ্ছে। এ কথা শুনে এবার টনি সুযোগ খুঁজতে থাকে কোনোভাবে কানিকাদের সাথে যাওয়া যায় নাকি। তাই টনি ড্রাইভ করার বাহানা করে কানিকাদেরকে নিয়ে ট্রেন স্টেশন পর্যন্ত চলে যায়। আবার ট্রেন স্টেশনে গিয়ে টনি বলে ভুলে একটা টিকিট এক্সট্রা কেটে ফেলেছে সে। এই কথা শুনে কানিকা বলে টিকিট কেটে দিলেই তো হয়। তবে টনি বলে তারা তো আগে চণ্ডীগড় যাবে, সেখানে টনির বন্ধুর বাসা আছে, সে সেখানে নেমে যাবে। এ কথা শুনে এবার কানিকার বাবা মাও রাজি হয়ে যায়। এরপর সবাই চণ্ডীগড় এসে থামে, কারণ সেখান থেকে নাগরা জীবানদের সাথে জয়েন করবে। এখানেও টনি কৌশলে গাড়ি ড্রাইভ করার কথা বলে জীবানদের সাথে সিমলার উদ্দেশ্যে চলে যায়। অর্থাৎ টনি আগে থেকেই জানতো কানিকারা সিমলা যাবে তার দাদির সাথে দেখা করতে, তাই টনিও কৌশলে তাদের সাথে যাচ্ছে যাতে তার আর কানিকার বিয়ে আবারও ফিক্স হয়ে যায়। এখানে গাড়ির ভেতর নাগ জানতে পারে যে তারা কানিকার এঙ্গেজমেন্ট করাতে চেয়েছিল। তবে আমরা দেখি টনি সবার সাথে যাচ্ছে দেখে কানিকার বিষয়টা একটুও ভালো লাগছিল না। এরই মধ্যে আমরা বিমলাকে দেখতে পাই। সে রাতের বেলা শুয়েছিল, সেই সময় দরজা ধাক্কানোর আওয়াজ পায় সে। আর বাড়িতে কারেন্ট না থাকায় বিমলা হারিকেন জ্বালিয়ে দরজা খোলে। আর দরজা খুলতেই সে দেখে দরজার বাইরে তার দুই ছেলে আর তাদের পরিবার দাঁড়িয়ে আছে। সবাইকে দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। বিমলা তাড়াতাড়ি করে সবাইকে ভেতরে আনে। এমন সময় কারেন্টও চলে আসে। বিমলা তো সবাইকে আপ্যায়ন করার জন্য তাড়াহুড়ো করতে থাকে। আসলে সে সিমলাতে একাই থাকে, আর দীর্ঘ 7 বছর পর তার ছেলে মেয়ে তার কাছে এসেছে, তাই তার খুশির কোনো কমতি ছিল না। তবে এখানে তার ছেলেরা তো তাকে দেখতে আসেনি, এই বয়সে তার বিয়ে করার বিষয় নিয়েই জানতে এসেছে। যাকে দেখে টনি গিয়ে বিমলাকে সালাম করে, কিন্তু বিমলা টনিকে চিনতে পারে না। তখন টনি জানায় তার সাথে কানিকার বিয়ে ঠিক হয়েছিল। হবু জামাই ঘরে এসেছে শুনে বিমলা তাড়াতাড়ি করে টনিকে বরণ করতে ভেতরে যায়, কারণ জিনিসপত্র আনতে হবে তো। সেই সময় জীবন আর নাগ একে অপরকে ঠেলতে থাকে বিমলার সাথে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তবে নাগ বা জীবন কেউই রাজি হয় না বিমলাকে কিছু বলতে। জীবনের কাছে জিনিসটা অনেক বেশি অসম্মানের লাগে, কারণ তার মা এই বয়সে এসে বিয়ে করতে যাচ্ছে। কোন জ্ঞানে যে সে এসব করতে যাচ্ছে তা তার জানা নেই। আবার সেটা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছে। জীবনরা এসব নিয়েই কথা বলছিল। সেই সময় দূর থেকে বিমলা সব কথা শুনে ফেলে, তবে সে কিছুই বলে না, আর সবার সামনে এসে টনিকে বরণ করে তাকে কিছু টাকা বকশিশ দেয়। এদিকে দুই ভাই একে অপরকে ঠেলতে থাকে কথা বলার জন্য। তখন অবশেষে কানিকা বিমলাকে সরাসরি প্রশ্ন করে যে সে কি বিয়ে করতে চলেছে। এ কথা শুনে বিমলা কোনো উত্তর না দিয়ে বলে এ বিষয় নিয়ে কাল কথা হবে। তবে জীবন এবার রেগে যায় আর জিজ্ঞেস করে সেই বয়সে এসে বিয়ে করছে। বিমলা বলে হ্যাঁ করছে। এ কথা শুনে সবাই শকড হয়ে যায়। বিমলা তখন জোর করে সবাইকে রুমে পাঠিয়ে দেয়। এরপর কানিকা বিমলার কাছে আসে। এখানে বিমলা কানিকার কাছে টনির ব্যাপারে জিজ্ঞেস করে। কানিকা বলে বিমলার বিয়ের খবর শুনেই তো টনি আর তার বিয়েটা ভেঙে গেছে। এ কথা শুনে বিমলার কাছে অনেক খারাপ লাগে। তবে কানিকা জানায় সে নিজেও বিয়ে করতে চায় না, সে তো নিজের স্বাধীন মতো চলতে চায় আর নিউজিল্যান্ডে গিয়ে সেটেল হয়ে যেতে চায়। বিমলা জিজ্ঞেস করে তাহলে টনির কি হবে। কানিকা বলে সে অন্য কাউকে বিয়ে করে নিবে। এই বলে সে বিমলাকে জড়িয়ে ধরে। বিমলার কাছে অনেক বেশি ভালো লাগে। এতদিন পর তার পরিবার তার কাছে ফিরে এসেছে দেখে। দৃশ্য চলে যায় পরের দিন। সকাল উঠেই বিমলা খুশি মনে মর্নিং এক্সারসাইজের জন্য বাইরে বেরিয়ে পড়ে। অন্যদিনের তুলনায় বিমলা আজ অনেক বেশি খুশি ছিল। বিমলা তার বন্ধুদের কাছে গিয়েও সবকিছু খুলে বলে। এখানে আমরা জানতে পারি বিমলার ছেলেরা এতক্ষণ যাবৎ বিমলাকে ভুল ভেবে এসেছে। আসলে বিমলা একজনের বিয়েতে গিয়েছে, আর সেখানেই তাকে অভিনন্দন জানাতে বিমলা পোস্ট করেছিল। তবে ফেসবুকের কারণে টাইপিং অটো কারেক্ট হয়ে গিয়েছিল, আর সেখানে লেখা ওঠে যে সে বিয়ে করতে চলেছে। অর্থাৎ বিমলার ভুলের জন্য তার ফেসবুকে অন্য কিছু পোস্ট হয়ে যায়, আর সেটা দেখেই সবাই সত্যি সত্যি ভাবে যে বিমলা বিয়ে করতে চলেছে। এই সবকিছু শুনে বিমলার ফ্রেন্ডরা অনেক বেশি শকড হয়। একজন জিজ্ঞেস করে বিমলা তার ছেলেদেরকে কেন বলেনি যে এটা একটা ভুল বোঝাবুঝি। এবার বিমলা জানায় 7 বছর পর তার পরিবার তার কাছে এসেছে। ভুল বুঝে হোক আর যেভাবেই হোক। কাল রাতে বিমলা যখন তার পরিবারকে দেখে বিমলার তখন এত ভালো লেগেছিল যা বলার বাহিরে। তাই সে কাউকে সত্যিটা বলেনি, কারণ সত্যি জানার পর সবাই তখনই আবার যার যার মতো ফিরে যাবে। তাই নিজের সন্তানদের কিছুদিন নিজের কাছে রাখার জন্য এই বিমলা কাউকে সত্যিটা জানায় না। আমরা বুঝতে পারি বিমলা তার সন্তানদেরকে কাছে পাওয়ার জন্য কতটা আকুল। এই বয়সে মায়ের বিয়ের কথা শুনে যে কোনো সন্তান তার মাকে খারাপ চোখে দেখবে। তবে বিমলা কয়দিন নিজেকে খারাপ বানিয়ে হলেও তার পরিবারের সাথে কিছু সময় কাটাতে চায়। সঠিক সময় আসলে সে নিজেই সবাইকে সত্যিটা জানিয়ে দিবে। এদিকে এই সময় একটা লোক এসে বিমলাদের হাই দিতে থাকে। বিমলারা সবাই জানে যে লোকটার স্বভাবই এরকম, তাই কেউ কিছুই মনে করে না। এদিকে মায়ের টেনশনে তো জীবন আর নাক ঠিক মতো ঘুমাতেই পারেনি। সবাই মিলে এরপর খাবার খেতে বসে। জীবন এখনো ভাবছিল কিভাবে বিমলার বিয়ে আটকানো যায়। তাই জীবন টনির কাছে আইডিয়া চায়। টনিও জীবনকে আইডিয়া দেয় যে তারা যদি বিমলাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আর তাদের বাবার পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়, তাহলে হয়তো বিমলা আর এই বিয়েটা করবে না।
টনি কথা বলতে বলতেই সেখানে বিমলা চলে আসে। বিমলাকে দেখেই টনি চুপ হয়ে যায়। এবার জীবন টনির আইডিয়া ব্যবহার করে আর বিমলাকে বলে আজ রাতে তাদের বাবা তার স্বপ্নে এসেছিল। এখানে বিমলা আর এক ধাপে গিয়ে তাদেরকে বলতে থাকে যে তাদের বাবা তো প্রতিদিনই তার স্বপ্নে আসে আর সেও বিমলার বিয়ে নিয়ে খুব খুশি, কারণ বিমলা বিয়ে করলে অন্তত তাকে একা থাকতে হবে না। তার কথা শুনে এবার সবাই চুপ হয়ে যায়। জীবন বলে তার জন্য কানিকার বিয়েটাও ভেঙে গেছে। এই কথা শুনে বিমলা বলতে থাকে কানিকার জন্য অন্য পাত্র খুঁজে নিবে তারা। এটা শুনে তো আবার টনির কাছে অনেক খারাপ লাগে, কারণ টনি তো কানিকাকেই ভালোবাসে। তবে সে কিছু বলার আগেই টনির কাছে তার বাবার কল আসে। টনি কল রিসিভ করে বাহিরে চলে যায়। টনির বাবা তাকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। টনি মিথ্যা বলে আর জানায় সে বন্ধুর বিয়েতে ভিয়েতনাম আছে। টনির বাবাও সেটা বিশ্বাস করে নেয়। এরই মধ্যে সেখানে জীবনার নাক চলে আসে টনির কাছে অ্যাডভাইস নিতে, কারণ কোনোভাবেই তারা বিমলাকে বিয়ে করা থেকে আটকাতে পারছিল না। এবার টনি আইডিয়া দেয় যে আগে তাদেরকে বের করতে হবে যে বিমলা কার সাথে বিয়ে করতে চলেছে, এরপরই এই বিয়ে আটকানো সম্ভব হবে। জীবন ভেবে দেখে তাই তো, তারা তো এখন পর্যন্ত এটা জানে না যে বিমলা কার সাথে বিয়ে করতে চলেছে। তাই জীবন আর নাক দুজন চলে যায় বিমলার কাছে এই ব্যাপারে জানতে। এদিকে কানিকা তার বাবা চাচার সাথে টনির এত ভালো সম্পর্ক মোটেও সহ্য করতে পারে না। সে টনিকে ডেকে জিজ্ঞেস করে তারা কি কথা বলছিল। টনি জানায় তার বাবা তাকে আর কিছুদিন এখানে থেকে যাওয়ার কথা বলছিল, তাই সে থেকে যাচ্ছে, অর্থাৎ সে এখান থেকে যাওয়ার আরো বাহানা খুঁজছে। কানিকা এবার নিজেই টনিকে নিয়ে বেরিয়ে যায় সিমলা ঘুরতে। এদিকে জীবন আর নাক গিয়ে বিমলার কাছে জিজ্ঞেস করে যে সে কার সাথে বিয়ে করতে চলেছে। বিমলা তো কথা শুনেই থতমত খেয়ে যায়, কারণ সে তো নিজেও জানে না সে কার সাথে বিয়ে করবে। এসব তো মিথ্যা ছিল। তাই সে তাদেরকে বলে যে সময় আসলেই তারা জানতে পারবে। কিন্তু জীবন আর নাক তো এটা মানে না, তাই তারা বিমলার সবকিছু ঘেটে দেখতে থাকে কোথাও তার হবু বাবাকে পাওয়া যায় কিনা। এদিকে কানিকা টনির সাথে অনেক জায়গায় ঘুরতে থাকে। টনি কানিকার সাথে থাকতে পেরে বেশ খুশি ছিল। পুরনো একতরফা ভালোবাসাকে টনি যে করেই হোক বিয়েতে রূপান্তর করতে চায়, তাই সে বিমলার বিয়ে আটকাবে। এদিকে বিমলার তার নাতনিদের সাথে অনেক ভালো সময় কাটছিল, তাই বাকি সবকিছু বাদ দিয়ে সে তার সময় উপভোগ করতে থাকে। কিন্তু এদিকে মায়ের হবু জামাইকে খুঁজে না পেয়ে এইবার জীবন আর নাগ আবারও বাড়ি ফিরে যেতে চায়। সেদিন রাতেই তারা সবাইকে ব্যাকপ্যাক করতে বলে বাড়ি যাওয়ার জন্য। এই কথা শুনে বিমলার অনেক খারাপ লাগে, কারণ সে আরো কিছুদিন কাটাতে চেয়েছিল তাদের সাথে। তবে সে কিভাবে পরিস্থিতি সামাল দিবে আর কি বলবে তার সন্তানদের এর কিছুই বুঝতে পারে না। কানিকারাও চলে আসে আর জীবন সবাইকে রেডি হতে বলে। বিমলা তখন মন খারাপ করে ঘরে গিয়ে দেখে বিমলার ফ্রেন্ড শক্তি কল করেছে। এখানে বিমলা জানতে পারে জীবনরা শক্তির কাছে গিয়েছিল বিমলা কার সাথে বিয়ে করছে সেটা জানার জন্য। একথা জানার পর বিমলা শক্তির কাছে আইডিয়া চায় যে কিভাবে সে সবাইকে সামলে আর কিছুদিন তার কাছে রাখতে পারবে। এবার শক্তি বিমলাকে আইডিয়া দেয় যে সে একজনের নাম বলবে আর সে বিমলার সাথে কিছুদিন নাটক করবে বিমলার হাজবেন্ড হওয়ার। এই কথা শুনে বিমলা তার নাম জানতে চায়। নাম শুনে তো সে প্রথমে রাজি হয় না, তবে শক্তি বলে তার পরিবারকে কাছে পেতে হলে তাকে এটা করতেই হবে। ফলে বিমলাও রাজি হয়ে যায়। এদিকে জীবনরা সবাই ব্যাকপ্যাক করতে থাকে ফেরত যাওয়ার জন্য। কানিকা জীবনকে কিছু বলতে আসলেও জীবন কারো কথা শোনে না, আর তখনই বিমলা সবাইকে নিচে ডাকে। সবাই নিচে নামতে এবার বিমলা বলে তারা সবাই জানতে চেয়েছিল তো যে সে কাকে বিয়ে করতে চলেছে, আর এখন সে তার নামই বলবে। এই কথা শুনে সবাই আগ্রহ নিয়ে বিমলার দিকে তাকিয়ে থাকে। এবার বিমলা জানায় সে যাকে বিয়ে করতে যাচ্ছে তার নাম ক্যাপ্টেন আদিবাসু রেড্ডি। পুরো নাম শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে বিমলার নাম বলেই তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। পরের দিন দেখা যায় বিমলার সব ফ্রেন্ডরা আদিবাসুর কাছে গিয়ে সব প্ল্যান বুঝিয়ে দেয়। এখানে আমরা দেখি আদিবাসু সে ছিল যাকে আমরা পার্কে দেখেছিলাম, অর্থাৎ বিমলার সাথে অ্যাক্টিং করার জন্য তার ফ্রেন্ডরা আদিকেই বাছাই করেছিল। আর আদিও রাজি হয়ে যায় বিমলার সাথে তার হবু হাজবেন্ড হওয়ার অ্যাক্টিং করতে। এদিকে বিমলা জানিয়েছে আজকে আদির সাথে তাদের সবার সাথে দেখা করাবে। আর এটা শোনার পরই জীবনরা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ একবার আদি তাদের বাড়িতে চলে আসলে তো তার মায়ের বিয়েটা আর কেউই আটকাতে পারবে না। তাই জীবন আবারও টনির কাছে আসে আইডিয়া চাইতে। তবে তার আগেই সেখানে বিমলা চলে আসে। বিমলাকে দেখে জীবন সেখান থেকে চলে যায়। বিমলা এখানে টনির সাথে টনির বাড়ি ফিরে যাওয়া নিয়ে কথা বলছিল, অর্থাৎ বিমলা চাইতো টনি তাড়াতাড়ি তার বাড়িতে চলে যাক। এরই মাঝে সেখানে জাগ্গু নামের একটা ছেলে চলে আসে, যাকে দেখে কানিকা অনেক বেশি খুশি হয়, কারণ জাগ্গু কানিকার ছোটবেলার বন্ধু ছিল। এটা কিন্তু আবার সেই ঘটক জাগ্গু না। তো দেখা যায় কানিকাকে অন্য ছেলের সাথে হাসতে দেখে টনির একটুও ভালো লাগে না। তাই সে জীবনদের কাছে গিয়ে প্ল্যান করতে থাকে কিভাবে বিমলার বিয়ে ভাঙা যায়, কারণ বিমলা বিয়ে না করলেই
টনি তাড়াতাড়ি করে কানিকাকে বিয়ে করে ফেলতে পারবে। তবে মুহূর্তেই বিমলার সব প্ল্যান শেষ হয়ে যায়, কারণ আদি অর্থাৎ যাকে দিয়ে বিমলা অ্যাক্টিং করাতে চেয়েছিল সেদিনই আদি সাইকেল থেকে পড়ে তার পা ভেঙে যায়। অর্থাৎ আদি আজ আর বিমলার সাথে তার বাড়িতে যেতে পারবে না, আর সে না গেলে বিমলার পরিবার আজই তাকে ছেড়ে চলে যাবে। তাই তার অনেক বেশি মন খারাপ ছিল। এরই মাঝে সেখানে থিরান নামের একটা লোক আসে হসপিটালে আদিকে দেখতে। এখানে আদি জানায় থিরান তার আত্মীয়, আর থিরান সিমলা ঘুরতে এসেছে, তাই সে আদির বাসাতেই থাকছে। এই কথা শোনার পর এবার বিমলার ফ্রেন্ডদের মাথায় আসে যে তারা থিরানকে দিয়েই আদির অ্যাক্টিংটা করিয়ে নিবে। তাই তারা সবাই মিলে থিরানের কাছে যায় আর তাকে সবকিছু খুলে বলে। তবে সব শুনেও থিরান রাজি হয় না অ্যাক্টিং করতে, কারণ তার কাছে অত সময় নেই, আর থিরান কাউকে মিথ্যা বলে অ্যাক্টিং করতেও পারবে না। এই কথা শুনে সবার মন আবারও ভেঙে যায়। থিরান চলে গেলে তখন বিমলা থিরানের কাছে যায় আর তাকে বলতে থাকে থিরান নিজের জন্য ফ্রি সময় বের করে সিমলা এসেছে ঘুরতে। তবে বিমলা তো সারা বছরই একা এখানে পড়ে থাকে। আজ 7 বছর পর তার পরিবার তার কাছে এসেছে, আর তাদেরকে কিছুদিন তার কাছে রাখতেই বিমলা মিথ্যাগুলো বলছে। সে যদি সেদিনই তার সন্তানদের সব সত্যি বলে দিত যে সে কোনো বিয়ে করছে না, তাহলে তারা সেদিনই তাকে আবারও একা রেখে চলে যেত। তাই সবসময় নিজের জন্য না, বরং নিজেদের জন্যই মিথ্যা বলতে হয়। এই কথাগুলো বলেই বিমলা সেখান থেকে চলে যায়। এদিকে থিরান চুপ করে বিমলার কথাগুলো শুনলেও সে কিচ্ছু না বলে সেখান থেকে চলে আসে। থিরানের পর আদির বাসায় আসতেই দরজায় কেউ নক করে। সে দরজা খুলতেই আমরা দেখি টনি সহ জীবন নাগ দরজার সামনে দাঁড়িয়ে। অর্থাৎ তারা আদির বাড়ি ঠিকই খুঁজে বের করে ফেলেছে। থিরানকে দেখে টনি জিজ্ঞেস করে এখানে আদিবাসুকে? তখন থিরান নিজেকে আদিবাসু বলে পরিচয় দেয়। এ কথা শুনে এবার তারা থিরানকে থ্রেট দিতে থাকে। থিরান তো প্রথমে কিছু বুঝতে পারে না। তখন জীবন বলে তার মায়ের থেকে দূরে থাকতে। এই বয়সে সে বিয়ের কথা ভাবছে, লজ্জা লাগে না? এ কথা শুনে এবার থিরানের বিমলার কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে জীবনরা বিমলার ছেলে ছিল, তাই থিরানও আর সত্যিটা বলে না। এই সুযোগে টনি থিরানকে অনেকভাবে থ্রেট দেয় বিমলার সাথে বিয়ে ভেঙে ফেলার জন্য। থিরানও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। থিরানকে চুপ থাকতে দেখে টনিরা ভাবে হয়তো থিরান আসলেই ভয় পেয়েছে। তাই টনি বলে আজ বিকালে যাতে থিরান বিমলার বাড়িতে না আসে। থিরানও এবার মেনে নেয় আর বলে সে আর আসবে না। এ কথা শুনে টনিরা অনেক বেশি খুশি হয় আর ভাবে এইবার হয়তো বিমলার বিয়ে তারা আটকাতে পেরেছে। তাই এই খুশিতে তারা 3 জন মিলে ড্রিঙ্ক করতে যায়। টনির কাজ দেখে জীবন টনির উপর অনেক বেশি খুশি হয়। তাই সে টনিকে তাড়াতাড়ি কানিকার সাথে বিয়েও দিয়ে দিতে চায়। এই কথা শুনে টনি তো আরো বেশি খুশি হয় আর তারা সবাই মিলে বেশ মজা মাস্তি করতে থাকে। তবে রাতে ড্রিঙ্ক করে বাসায় আসতেই তাদের খুশি এক মুহূর্তে মিলিয়ে যায়, কারণ থিরান আগে থেকেই বিমলার বাড়িতে এসে হাজির ছিল আর বসে বসে সবার সাথে কথা বলছিল। অর্থাৎ থিরান টনিদের কথায় একটুও ভয় পায়নি। আর তখন বিমলার কথাগুলো শুনে থিরানও বিমলার সাথে অ্যাক্টিং করার জন্য রাজি হয়ে যায়, যাতে বিমলা তার পরিবারের সাথে সময় কাটাতে পারে। এদিকে থিরানকে দেখে তাদের সবার রাগ বেড়ে যায়। তাই তারা 3 জন মিলে থিরানকে বাহিরে নিয়ে আসে আর আবারও থ্রেট দিতে থাকে। জীবন তো এখানে মাতাল অবস্থায় উল্টোপাল্টা ডায়লগ বলে থিরানকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু থিরানের তো কোনো কিছুই গায়ে লাগে না। এজন্য না গেবার পেছন থেকে লাঠি দিয়ে থিরানের মাথায় বাড়ি মারতে যায়। তবে তার আগে থিরান লাঠিটা নিয়ে নিজের হাত দিয়েই লাঠিটা বাঁকা করে ফেলে। আর এই শক্তি দেখে টনি সহ সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর বেশ ভয়ও পায়। তারা এবার বুঝতে পারে থিরানকে তারা কিছুতেই ভয় দেখাতে পারবে না। জীবনার নাক তো তখনই সেখান থেকে কেটে পড়ে। টনি তখন একা পড়ে যায়। এবার থিরান টনিকে ধরে থ্রেট দেয় আর টনিও অনেক বেশি ভয় পেয়ে যায়। দৃশ্য চলে যায় পরের দিন। টনিকে এখন পর্যন্ত যেতে না দেখে কানিকা টনিকে জিজ্ঞেস করে সে আজও কেন ফিরে যাচ্ছে না। তখন টনি জানায় কাল দাদা তাকে থেকে যেতে বলল, তাই সে আর মানা করেনি। অর্থাৎ টনি থিরানের কথা বলছে। কানিকা টনিকে জিজ্ঞেস করে তার কাছে থিরানকে কেমন লেগেছে। আমরা দেখি টনি তখন ভয়ে ভয়ে থিরানের ব্যাপারে ভালো ভালো কথা বলতে থাকে, কারণ কাল থিরান তাকে যে ভয় দেখিয়েছে সে সেখানেই জব্দ হয়ে গেছে। এদিকে সেই সময় জীবনরা টনির সামনে চলে আসে। তাদেরকে দেখে টনির খুব রাগ উঠে যায়, কারণ কাল থিরানের সামনে টনিকে একা ফেলে রেখে গিয়েছিল তারা। তবে জীবনরা টনির কাছে সেটার জন্য ক্ষমা চায়। এরই মধ্যে বিটু তার আইপ্যাড নিয়ে এসে সবাইকে জানায় যে দাদির বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে, অর্থাৎ বিমলা তার বিয়ের ঘোষণা করে দিয়েছে। এইটা দেখে এবার সবার মাথায় হাত। তবে তখনই টনির মাথায় একটা আইডিয়া আসে আর টনি দৌড়ে সেখান থেকে কোথাও একটা চলে যায়। দৃশ্য চলে যায় রাতের বেলা। সবাই রেডি হয়ে নেয়, কারণ আজ প্রথমবার থিরানের সাথে বিমলার পরিবারের ডিনার ছিল। জীবনরা কেউ খুশি ছিল না, তারপরও তারা জোর করে সেখানে যায়। কানিকাও বেশ সুন্দর করে বিমলাকে রেডি করে নিয়ে আসে। সেই সময় সেখানে টনিও আসে। টনিকে দেখে বিমলা জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল। এবার টনি সবাইকে অবাক করে দিয়ে একটা মহিলাকে নিয়ে আসে। সে জানায় তার নাম কবিতা, আর কবিতা আদির অর্থাৎ থিরান মানে যাকে সবাই আদি নামে চেনে আর কি, তার সেকেন্ড ওয়াইফ। অর্থাৎ বিমলার আগেও আদি
আরো দুটো বিয়ে করেছে, আর সে এখন বিমলার জীবন নষ্ট করতে লেগে পড়েছে। টনির কথা শুনে সবাই শকড হয়ে যায়। এখানে কবিতাও স্বীকার করে যে সে আদির ওয়াইফ, কিন্তু আমরা তো জানি সবাই যাকে আদি বলে চেনে সে আসল আদি না, বরং থিরান। কিন্তু টনি এমন কিছু বের করবে সেটা তো ভাবতেও পারেনি বিমলা। বিমলা তখন চুপ হয়ে যায়, কারণ এখন আর কোনো মতেই সে তার সন্তানদের তার কাছে রাখতে পারবে না। কবিতা চলে যেতেই সেখানে থিরান আসে। থিরান এই ব্যাপারে কিচ্ছু জানতো না। সে আসতেই জীবনরা সবাই থিরানকে নানা ধরনের কথা শোনাতে থাকে। বিমলা এখানে চুপ থাকে। তার কাছে অনেক বেশি খারাপ লাগে, কারণ এই সবে থিরানের কোনো দোষ নেই, তবুও তার জন্য থিরানকে কত কথা শুনতে হচ্ছে। থিরানও কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। যেহেতু এখন আর বিমলার কোনো অপশন নেই থিরানের সাথে বিয়ে করার নাটক করার, তাই সে চুপই থাকে। বিয়ে ভাঙতেই পরের দিন সবাই রওনা দেয় বাড়ি ফিরে যাওয়ার জন্য। বিমলাও এই সবকিছু মেনে নেয়। তবে যেই 2 দিন সে তার পরিবারকে কাছে রাখতে পেরেছে এটাই তার জন্য অনেক। তবে টনিরা সবাই গাড়িতে উঠতেই যাবে তার আগেই সেখানে পুলিশরা চলে আসে। পুলিশ দেখে সবাই অবাক হয়ে যায়। দেখা যায় পুলিশ এসেই টনিকে সেটা জানতে চায়। টনি সামনে আসতেই পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। টনি এর কারণ জিজ্ঞেস করে। তখন গাড়ি থেকে থিরান আর কবিতা নেমে আসে। পুলিশ টনিকে অ্যারেস্ট করে কারণ টনি কবিতাকে জোর করে টাকা দিয়ে সবার সামনে এনেছিল, যাতে সে নিজেকে আদির বউ দাবি করে আর বিমলার বিয়েটা ভেঙে যায়। তাই আদি টনির নামে কমপ্লেন করেছে, অর্থাৎ থিরান। এ কথা শোনার পর তো সবাই অবাক হয়ে যায়। কানিকা টনিকে ঘৃণার চোখে দেখতে থাকে, কারণ টনি বিমলার বিয়ে ভাঙতে চেয়েছে। তাই কানিকা টনির সামনে এসে বলে সে আর কখনোই টনির চেহারাও দেখতে চায় না। এরপর আর কি, পুলিশ টনিকে ধরে নিয়ে যায়। যেহেতু থিরান নিজেকে সত্যিই প্রুফ করতে পেরেছে, তাই জীবনরা আবারও সবাই থেকে যায় বিমলার বিয়ে পর্যন্ত। এদিকে টনিকে পুলিশ ধরে নিয়ে যায় আর তাকে খুব শাস্তি দেয় যে টনিকে 1000 বার খাতায় লিখতে হবে যে সে আর মিথ্যা বলবে না। এখানে টনি তো জানে সে মিথ্যা বলেনি, কারণ কবিতা সত্যি আদির ওয়াইফ ছিল। তবে এতে যেহেতু বিমলার প্ল্যান নষ্ট হয়ে যায়, তাই থিরান কবিতার সাথে কথা বলে এই সব কিছু করায় যাতে বিমলার পরিবার তাকে ভুল না বোঝে। এদিকে টনির ইচ্ছা না থাকা সত্ত্বেও খাতায় এই সব কিছু লিখতে হয়। এদিকে পুলিশ টনিকে নিয়ে সেখান থেকে যেতেই সেখানে আরেকটা গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে বেরিয়ে আসে বিমলার মেয়ে সুনায়না। এত বছর পর সুনায়নাকে দেখে বিমলা অনেক বেশি খুশি হয়ে যায়। সুনায়নার সাথে তার ছোট মেয়েও ছিল। বিমলা তো খুশিতে আত্মহারা, কারণ এখন তার 3 ছেলে মেয়ে আর তার পরিবার সবাই তার কাছে চলে এসেছে। এতদিন শুধু সুনায়নার কমতি ছিল। আমরা জানতে পারি বিয়ের পর থেকে আর কখনো সুনায়না তার বাড়িতে ফেরেনি। আর তার ভাইয়েরা অর্থাৎ জীবন আর নাগো সুনায়নার সাথে কথা বলতো না। তার অন্যতম কারণ হলো সুনায়না ভালোবেসে একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছে, আর এতে তার সম্মান নষ্ট হওয়ায় জীবন বা নাগার কখনোই সুনায়নাকে মেনে নেয়নি। তবে বিমলা সুনায়নাকেও সেরকমই ভালোবাসে যেরকমটা সে জীবন আর নাগকে ভালোবাসে, কারণ সে তারই মেয়ে। তবে জীবনরা বুঝে গিয়েছিল সুনায়না এখানে কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই এসেছে। এদিকে বিমলা তো অত কিছু চিন্তা করে না, সে তো তার মেয়েকে পেয়েই ভীষণ খুশি। এরপরই সে সবাইকে ঘরে ঢোকায়। এখন থেকে তারা একসাথে সবাই মিলে সময় কাটাবে, এটাই তার জন্য অনেক বড় পাওয়া ছিল। রাতের বেলা আবার থিরানের সাথে বিমলার পরিবারের ডিনার পার্টি ছিল। এইবার যেহেতু সুনায়নাও চলে এসেছে, তাই বিমলার খুশিও দ্বিগুণ হয়ে যায়। আর সেই খুশি থিরানও দেখতে পাচ্ছিল, তাই তার কাছেও এই ব্যাপারগুলো বেশ ভালো লাগে যে মিথ্যা বলে হলেও থিরান একজনকে কিছু খুশির মুহূর্ত এনে দিতে পারছে। এর চেয়ে বেশি আর কি প্রয়োজন। এখানে সুনায়না বিমলা আর থিরানের বিয়ের ব্যাপারে জানতে চায়। বিমলা জানায় তারা আর 4 দিন পরই বিয়ে করবে। থিরান এই কথা শুনে বুঝতে পারে বিমলা এই 4টা দিন তার পরিবারের সাথেই কাটাতে চায়। এরপর বিমলা নিজেই সবাইকে সব সত্যি বলে দিবে। তবে সুনায়না তো এসেছিল তার উদ্দেশ্য নিয়ে, তাই সে কথা না বাড়িয়ে বিমলার দিকে তার প্রপার্টির পেপার এগিয়ে দেয় আর বলে যেহেতু সে বিয়ে করতেই যাচ্ছে, তাই বিয়ের আগেই সুনায়না তার নিজের সম্পত্তির ভাগ বুঝে পেতে চায়। বিমলার 8 কোটি প্রপার্টি থেকে তারা সবাই মিলে 2 কোটি করে পাবে, আর সেটা নিতেই সে এখানে এসেছে। সুনায়নার কথা শুনে বিমলা অনেক শকড হয়ে যায়, কারণ সে ভেবেছিল আজকের রাতটা অন্তত সুনায়না এই কথাটা উঠাবে না। তবে সে নিজের জন্য একটু সময়ও ব্যয় করেনি। এদিকে সুনায়নার কথা শুনে এবার জীবন আর নাগরাও নিজেদের ভাগ চাইতে থাকে বিমলার কাছে। সবাই মিলে এক এক করে বলতে থাকে যে তারা কে কত টাকা খরচ করেছে বিমলার পেছনে। বুঝুন এরা কতটা খারাপ। জীবন সব বাচ্চাদের ভেতরে পাঠিয়ে দেয় আর সুনায়নার সাথে তর্ক করতে থাকে।
কত বছর ধরে তারা কত টাকা বিমলাকে দিয়েছে, কি করেছে সবকিছুর হিসাব করতে থাকে শুধুমাত্র বিমলার সম্পত্তি পাওয়ার জন্য। এদিকে এই সবকিছু শুনে বিমলা আর থিরান চুপ করে থাকে। যেখানে বিমলা তার সন্তানদের সাথে কিছু সময় কাটানোর জন্য এত কষ্ট করে যাচ্ছে, সেখানে তারই সন্তানরা তার সম্পত্তির জন্য লড়াই করছে। এইসব দেখে থিরানের কাছেও অনেক খারাপ লাগে। আসলেই কি রক্তের সম্পর্কের মানুষগুলো শুধু স্বার্থপরতা করে? এদিকে টনি হাজারবার সে আর মিথ্যা বলবে না এই শব্দটা লিখে পুলিশের কাছে জমা দেয়। পুলিশও তখন টনিকে ছেড়ে দেয়। সেখান থেকে আসার আগে টনি আবারও বলে যে সে মিথ্যা বলেনি, বরং কবিতা মিথ্যা বলেছে। টনির কথা শুনে পুলিশ হেসে বলে, সবসময় নিজের জন্য মিথ্যা বলতে হয় না, কিছু সময় আপনদের জন্য মিথ্যা বলতে হয়। পুলিশের কথা শুনে টনি এখন বুঝতে পারে যে সে তার বাবাকে মিথ্যা বলে এসেছে, যেটা একদমই ঠিক হয়নি। টনি পুলিশ স্টেশন থেকে বের হয়েই তার বাবাকে কল করে আর সত্যিটা জানায় যে সে ভিয়েতনাম না, বরং সিমলায় আছে। টনি নিজের ভুল বুঝতে পারে যে কানিকা হয়তো তার ভাগ্যে নেই, এটার জন্য তার মিথ্যা বলা ঠিক হয়নি। তাই সে সিদ্ধান্ত নেয় সে সেদিনই সিমলা ছেড়ে চলে আসবে। তাই টনি বাসায় গিয়ে সব ব্যাগ গুছিয়ে নিচে নেমে আসে। এমন সময় টনির পায়ের সামনে একটা কাগজ দেখতে পায়। সে ওই কাগজটা উঠিয়ে দেখে সেখানে কিছু একটা লেখা আছে। টনি এবার বসে ওই লেখাটা পড়তে থাকে। আর এই কাগজেই বিমলার লেখা একটা চিঠি ছিল, যেখানে সে তার সন্তানদের উদ্দেশ্যে সবকিছুর সত্যি লিখে রেখেছিল। অর্থাৎ বিমলা এতদিন ধরে তার বিয়ের ব্যাপারে সবাইকে মিথ্যা বলে আসছে, আর কেন বলেছে সব কিছু লিখে রেখেছিল সে। আর এই সব পড়ে টনি এবার পুরো ঘটনাটা বুঝতে পারে যে বিমলা তার পরিবারের সাথে সময় কাটানোর জন্যই এইসব মিথ্যা নাটক করে এসেছে। দৃশ্য চলে যায় পরের দিন। বিমলা বাহিরে যেতেই সে থিরান সহ তার বন্ধুদের সাথে টনিকে দেখতে পায়। টনির হাতে তার লেখা চিঠি দেখেই বিমলা বুঝে যায় যে টনি সবকিছু জেনে গেছে। তাই বিমলা বলে এই চিঠিটা টনির জন্য না, বরং তার সন্তানদের জন্য। টনি বলে সে জানে, তবে এই চিঠিটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তার কারণেই টনি বুঝতে পেরেছে যে বাবা মার কাছে মিথ্যা বলতে নেই। বাবা মারা কতটা ইম্পর্টেন্ট সেটা সে বুঝতে পেরেছে। এখন বিমলার এই সম্পূর্ণ বিষয়, অর্থাৎ তার পরিবারকে আরো কিছুদিন সিমলাতে রাখার ব্যাপারে টনি তাদেরকে সাহায্য করতে চায়। তবে বিমলা বলে এখন আর কোনো রাস্তা নেই, সবাই তার সম্পত্তি নিয়ে যার যার মতো চলে যাবে। কিন্তু টনি আর থিরান মিলে বিমলাকে আশ্বাস দেয় আর বলে তারা সব কিছু ঠিক করে দিবে, সে যেন চিন্তা না করে। এরপর তারা তিনজন তাদের মিশনে নেমে যায়। যে করেই হোক তারা বিমলার পরিবারকে দিয়ে রিয়েলাইজ করাবে যে সব টাকা সম্পত্তি এসবের থেকেও নিজের পরিবারের সাথে সময় কাটানোটা কতটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরই টনি, বিমলা আর থিরান মিলে একসাথে বাড়িতে চলে আসে। কানিকা টনিকে দেখে অবাক হয়ে যায় আর টনির কাছে এসে জিজ্ঞেস করে সে আবারও এখানে কি করছে। এবার টনি কানিকাকে পাত্তা না দিয়ে বলে আগে সে কানিকাদের গেস্ট হয়ে এসেছিল, তবে এখন সে বিমলার থিরানের গেস্ট হয়ে এই বাড়িতে এসেছে। তাই কানিকার যদি টনির মুখ না দেখতে ইচ্ছে হয় তাহলে সে তার মুখ ঘুরিয়ে রাখতে পারে। টনির এমন অপমানজনক কথা শুনে অনেক বেশি রেগে যায় কানিকা, কিন্তু সে কিছু বলতেও পারে না। এদিকে বিমলা ভেতরে গিয়ে সবাইকে জানায় যে থিরান বিয়ের আগ পর্যন্ত তাদের সাথেই এই বাড়িতে থাকবে। এই কথা শুনে জীবানরা যেন আরো রেগে যায়। তারা বুঝতে পারে না এটা তাদের সেই মা বিমলা নাকি না, কারণ বিমলা আগে কখনোই তার সন্তানদের সামনে এভাবে কথা বলতে পারতো না। বিয়ের আগেই থিরান এই বাড়িতে থাকবে শুনে কেউই রাজি ছিল না, কিন্তু বিমলা কারো রাজি হওয়া না হওয়া নিয়ে ভাবে না। সে জীবানকে গেস্ট রুমে শিফট হয়ে যেতে বলে, কারণ এখন থেকে থিরান জীবানের রুমে থাকবে। তবে এই কথা শুনে জীবান কিছুতেই রাজি হয় না থিরানের জন্য নিজের রুম ছাড়তে। এই কথা শুনে এবার বিমলা আর থিরান মিলে দুজন তামিল ভাষায় কথা বলতে থাকে। এই ভাষা শুনে কেউ কিছুই বুঝতে পারে না। তখন টনি সবাইকে জানায় যেহেতু জীবান তার রুম থিরানকে দিতে রাজি হচ্ছে না, তাই বিমলা থিরানকে বিমলার রুমেই থাকতে বলছে। কদিন পর যেহেতু বিয়ে হবেই, তাই এখন এক রুমে থাকলে সমস্যা নেই। এই কথা শোনা মাত্রই জীবান তার রুম থিরানকে দিতে রাজি হয়ে যায় আর নিজে চলে যায় গেস্ট রুমে। তবুও সে কিছুতেই বিমলা আর থিরানকে এক রুমে থাকতে দিতে রাজি হয় না। এদিকে জীবানের কাণ্ড দেখে বিমলা আর থিরান মিলে খুব হাসতে থাকে। দৃশ্য চলে যায় সেদিন রাতের বেলা। জীবানরা আবারও যায় টনির কাছে, কারণ যে করেই হোক এই শেষ মুহূর্তেও জীবানরা বিমলার বিয়ে ভাঙার আশা রাখে। তবে টনি সোজা জানিয়ে দেয় যে থিরান টনিকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে, তাই টনি এখন থিরানেরই সাথ দিবে। এই কথা শুনে সবার মন ভেঙে যায়। তখন টনি জানায় থিরান কাল সকাল 9টার মধ্যে সবাইকে ব্রেকফাস্ট টেবিলে থাকতে বলেছে, অর্থাৎ সে বাড়িতে এসেই সবাইকে রুলস মতো চলতে বলে। এখানে জীবানরা কখনোই এত সকালে ওঠে না, তাই তারা থিরানের মতোও চলতে চায় না। কিন্তু পরের দিন টনি সকালে উঠে দেখে সবাই তার আগেই টেবিলে বসেছিল, অর্থাৎ জীবানরা এখনো থিরানকে ভয় পেত।
তাই তারা সময়ের আগেই উঠে গেছে। এদিকে এসব দেখে বিমলার কাছে বেশ মজাও লাগছিল, আবার ভালোও লাগছিল। টনি গিয়ে তখন বিট্টুকে সরিয়ে কানিকার পাশে বসে পড়ে। এদিকে থিরান আর সুনায়না মিলে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করছিল। এখানে থিরান সুনায়নার ব্যাপারে টুকটাক জিজ্ঞেস করতে থাকে, তবে সে সুনায়নাকে তার হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করতেই সুনায়না রেগে গিয়ে থিরানকে বলে সে তার মায়ের হাজবেন্ড হলেও তার বাবা হওয়ার চেষ্টা যাতে না করে। এই বলে সে সেখান থেকে চলে যায়। থিরানও সবার জন্য চা নিয়ে আসে। সে জীবনের কাছে গিয়ে জীবনকে তার চেয়ার থেকে উঠতে বলে আর নিজে বসতে চায়, কিন্তু জীবন বলে এই চেয়ারে আগে তার বাবা বসতো। তখন থিরান বলে সেও তো তার বাবা হতে চলেছে। এই কথা শুনে জীবনের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে চেয়ার থেকে উঠে পড়ে আর থিরান গিয়ে বসে। এরই মাঝে কলিং বেল বেজে ওঠে। থিরান তখন জীবনকেই দরজা খুলতে বলে। জীবন বিরক্ত হয়ে দরজা খুলে দেয় আর তখনই টিনা নামের একটা মেয়ে থিরানের কাছে আসে। থিরান টিনার সাথে সবার পরিচয় করিয়ে দেয়। টিনা এখানে এসেছিল তার আর বিমলার বিয়ের ফটোগ্রাফি করতে। এখানে টনি টিনাকে দেখেই তার সাথে সেধে সেধে কথা বলতে থাকে আর থিরানও টনিকে টিনার সাহায্যের জন্য পাঠিয়ে দেয়। এদিকে টনিকে অন্য মেয়ের সাথে এত হাসি খুশি দেখে একটুও ভালো লাগে না কানিকার। রাতে বিমলার বিয়ের প্রথম প্রোগ্রাম শুরু হয়। এখানেও কানিকা টনির সাথে কথা বলতে আসে। টনি তখন টিনার সাথে চলে যায়, যেগুলো দেখে কানিকা আরো জেলাস ফিল করতে থাকে। এদিকে সুনায়না বিমলাকে রেডি করে দেয়। সে বিমলার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সে কি তার উপর রাগ করে আছে। বিমলা বলে সুনায়না তো এসেছে এই 2 দিনের জন্য, আবার চলেও যাবে, এখন সে তার উপর রাগ করবে কিভাবে। বিমলা এবার সুনায়নার দিকে ভালো করে তাকিয়ে জিজ্ঞেস করে তার কি কিছু হয়েছে, সবকিছু কি ঠিক আছে। সুনায়না জানায় সব ঠিক আছে, তবে বিমলা সুনায়নার হাজবেন্ডের কথা উঠাতেই সুনায়না কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে নিচে পার্টি হচ্ছে আর উপরে জীবন আর নাগরা বসে আছে, কারণ তারা নিচে যাবে না বলে প্রতিজ্ঞা করেছে। নিজের মায়ের বিয়ে খাচ্ছে, এর থেকে লজ্জাজনক আর কি আছে। তবে টনি এসে সবাইকে আরো বেশি জ্বালিয়ে দিয়ে যায়। নিচে পার্টি শুরু হয় আর বিমলারা সবাই নাচতে থাকে। জীবন আর নাগও ড্রিঙ্ক করে নিজেদের আটকাতে না পেরে নিচে এসে নাচতে শুরু করে আর খুব মজা করতে থাকে। এরই মাঝে থিরানের মোবাইল পড়ে যায় আর সেই সময় তার ফোনে কল আসে। কানিকা ফোনটা তুলে নিয়েই দেখে আদিবাসু রেড্ডি ফোন করেছে, অর্থাৎ কানিকারা থিরানকে যে আদি ভাবতো সেই আদি এখন থিরানকে কল করেছে। এটা দেখে তো কানিকার কাছে কিছুটা সন্দেহ লাগে থিরানকে। এখান থেকে পার্টি শেষ হয় আর কানিকা থিরানের রুমে গিয়ে সবকিছু চেক করতে থাকে। পরের দিন কানিকা জীবনদের কাছে আসে আর কিছু একটা বলতে চায়। জীবন কানিকার কথাই শোনে না। এদিকে বাইরের শব্দ শুনে সবাই তাড়াতাড়ি বাড়ির বাইরে আসে আর বাড়ির জিনিসপত্র উঠিয়ে নিয়ে যেতে থাকে। জীবন তখন দেখে সেখানে তার আর তার ভাই বোনের ছোটবেলার অনেক স্মৃতিও আছে, যেগুলো থিরান এক এক করে ফেলে দিচ্ছে। এসব দেখে জীবন নাগ আর সুনায়না মিলে থিরানকে আটকায়, এই সবকিছু যেন না ফেলতে পারে সে। কিন্তু বিমলা নিজে এই সবকিছু ফেলে দিতে চাচ্ছে। এসব দেখে তাদের কাছে অনেক খারাপ লাগে। থিরান তো এবার জীবনদের বাবার ছবিও ফেলে দিতে চায়। এটা দেখে সুনায়না রেগে মেগে থিরানের কাছে আসে আর বলে এই বাড়িটা তাদের সবার, কিন্তু একদিনে এসে থিরান বাড়িটাকে নিজের বলে দাবি করছে কিভাবে। এই কথা শুনে থিরান এবার সবার কাছে এগিয়ে এসে জানায় বিমলার সম্পত্তির দাম 8 কোটি হলেও বিমলা তার কাছে প্রায় 300 কোটি টাকার ঋণ নিয়েছে। নিজের সন্তানদের মানুষ করতে, ভালো স্কুলে পড়াতে, নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য চিন্তা করে সে এত এত ঋণ নিয়েছে। তাই এই বাড়িটা এখন থিরানের। পুরো কথাটা শুনে জীবন, নাগ, সুনায়না সহ সবাই শকড হয়ে যায়, কারণ তারা জানতো না বিমলা এত কোটি টাকার ঋণী, তাও আবার তাদের জন্য। এইসব দেখে সুনায়নার মনে হতে থাকে থিরান মোটেও ভালো মানুষ না। তাই বিমলাকে তার হাত থেকে বাঁচানোর জন্য তারা প্ল্যান করে, কারণ তাদের কাছ থেকে যখন তাদের ছোটবেলার স্মৃতিগুলো ছিনিয়ে নিচ্ছিল থিরান, তখন তারা বুঝতে পেরেছে এত বছর এত দূরে থাকার পরেও তারা তাদের মায়ের টানকে কত বেশি ভালোবাসে। আর সুনায়নাদের এই প্ল্যানের ব্যাপারে জানার জন্য টনিও তাদের সাথ দেয়। এদিকে আমরা দেখি কানিকা একাই থিরানের উপর নজর রাখতে থাকে, যাতে এই থিরানকে সেটা বের করতে পারে। এদিকে সুনায়নার প্ল্যান অনুযায়ী সে একটা উকিলের কাছে আসে, যাতে তারা থিরানকে কোনোভাবে ফাঁসিয়ে বিমলার থেকে দূরে সরাতে পারে। তবে টনি সবাইকে বলে এই সবকিছু না বলে বিমলার সাথে গিয়ে সরাসরি কথা বলতে, কিন্তু কেউ এতে রাজি হয় না। তখন উকিল তাদেরকে আইডিয়া দেয় যে সে বিমলার মেডিকেল রিপোর্ট বানাবে, যেখানে তারা বিমলাকে মেন্টালি অ্যাবনর্মাল দেখাবে, তাহলে সবাই ভাবে যে বিমলা পাগল হয়ে বিয়ে করতে চাইছে। এ কথা শুনে এবার জীবনরাও রাজি হয়ে যায়, কিন্তু টনি অনেক শকড হয়, কারণ তারা তাদের মাকে বুঝতে না পেরে উল্টো পথ বেছে নিচ্ছে। এইসব জানার পর টনি তাড়াতাড়ি করে থিরানকে কল করে আর এই সবকিছু খুলে বলে। তখন থিরান টনিকে তার বাসায় দেখা করতে বলে। টনি সেখানে গেলে কানিকা টনিকে কল করে আর বলে তারা এতদিন যাকে আদিবাসু ভেবে এসেছে সে আসলে আদিবাসু না, বরং অন্য কেউ। কানিকার কথা শুনে টনি বুঝে যায় যে সে থিরানকে ধরে ফেলেছে। আর এখন কানিকা থিরানের বাসার সামনেই ছিল।
লোকেশন দেখে টনি তাড়াতাড়ি করে কানিকার কাছে পৌঁছেও যায়, কারণ কানিকা থিরানের ব্যাপারে সবকিছু জানার আগেই তাকে কোনো না কোনো ভাবে আটকাতে হবে। তো টনি এরপর কানিকার কাছে যেতেই কানিকা টনিকে বলতে থাকে যে থিরান এতদিন আদি সেজে তার দাদির সাথে ছিল। টনি এখানে না জানার ভান করে আর কানিকাকে সেখানে রেখে তাড়াতাড়ি করে থিরানের কাছে চলে যায়। টনি থিরানকে গিয়ে জানায় যে কানিকা থিরানের ব্যাপারে সবকিছু জেনে গেছে। বিমলার বাকি প্ল্যানের ব্যাপারে জানার আগেই তাদেরকে কিছু করতে হবে। তাই থিরান টনিকে বলে কানিকা সহ পুরো পরিবার নিয়ে শাক্তিদের বাড়িতে যেতে। এদিকে টনিও কানিকার কাছে গিয়ে পুরো পরিবার সহ শাক্তিদের বাড়িতে যেতে বলে। এখানে শাক্তি সহ বিমলার বাকি ফ্রেন্ডরা সবকিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। ঘটনার মোড় ঘোরাতে তারা প্ল্যান করে যে বিমলাকে তারা ভিকটিম বানাবে, যাতে সবাই বোঝে যে বিমলা ইচ্ছে করে না বরং জোর করে থিরানকে বিয়ে করছে। এখানে কানিকা জীবন সহ বাকি সবাইকে জানিয়ে দেয় যে আদির আসল নাম থিরান ছিল। এখানে শাক্তিরা নিজেদের অ্যাক্টিং শুরু করে আর বলতে থাকে বিমলা তার একাকিত্ব দূর করতে জুয়া, তাস, বেটিং গেমস এগুলো খেলতো আর হেরে যেত। আর এইসব জুয়া খেলার কারণেই বিমলা অনেক টাকার ঋণ নিয়েছে আর সেই সব ঋণ থিরান বিমলাকে দেয়। আর সেই ঋণ পরিশোধ করার জন্য বিমলাকে এখন থিরানকে বিয়ে করতে হচ্ছে। অর্থাৎ থিরানকে খারাপ বানিয়ে বিমলার পরিস্থিতি বোঝানোর জন্য শাক্তিরা এই সবকিছু বলছিল। আর এই প্ল্যানটা থিরানেরই ছিল। এদিকে মায়ের এত বড় সত্যি জানার পর জীবন, নাগ, সুনায়না সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। কেউ বিশ্বাসই করতে পারছিল না বিমলা জুয়া খেলে এত টাকা ঋণ নিয়েছে। এসব বিষয় জানতে সুনায়নারা সরাসরি বিমলার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে সে কি জুয়া খেলে। তখন বিমলা অ্যাক্টিং করে বলে সে কি করবে, নিজের একাকিত্ব কাটাতে জুয়াতে মগ্ন হয়ে পড়েছে সে। নাগ এবার জিজ্ঞেস করে যে সে কত টাকা ঋণ নিয়েছে। সেই সময় থিরান এসে বলে 17,22,00,000। এত টাকার কথা শুনে সবার তো মাথা ঘুরে যায়। বিমলাও চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে বিমলার অ্যাক্টিং দেখে টনির অনেক হাসি পাচ্ছিল, কিন্তু বাকি সবাই তো এবার পিছিয়ে যায়, কারণ কারো পক্ষে এত টাকা ঋণ পরিশোধ করা সম্ভব না। এখানে থিরান এখন নিজের মতো করে সবার সামনে নিজেকে খারাপ বানিয়ে সবার উপর হুকুম চালাতে থাকে। সে একটা গ্লাস ইচ্ছে করে ফেলে বিমলাকে সেটা উঠাতে বলে। বিমলা সেটা উঠাতে গেলে সুনায়না বিমলাকে থামায় আর থিরানকে বলে সে কে যে তার জন্য তাদের মা হুকুম মানবে। এবার থিরান উঠে সবাইকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। জীবন রেগে গেলে থিরান উল্টো সবাইকে জোর করেই বাড়ি থেকে প্রায় বেরই করে দেয়। সবাই বিমলাকে রেখে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে টনি আকাশের অবস্থা ভালো না দেখে সবাইকে নিয়ে রাতের জন্য হোটেলে থাকতে বলে। তখন শাক্তি জীবনদের সবাইকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে সবাই জানতে পারে শাক্তি নিজের বাড়িতেই শিশু আশ্রম রেখেছে। শাক্তির নিজের কোনো সন্তান নেই, তাই বাবা মাহারা সন্তানদের নিজের কাছে রেখে শাক্তি মায়ের অভাব পূরণ করে। এই সবকিছু দেখে এবার জীবনরা একটু বুঝতে থাকে যে মায়ের অভাব আসলে কি। সবাই অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। টনি দেখতে থাকে যে তাদের প্ল্যান কাজে দেয় কিনা। সবার ফিরে যাওয়ার কথা থাকলেও বাচ্চাগুলো যেতে চায় না। সবাই জীবন আর নাগের উপর রাগ করে, কারণ তারা বিমলার সন্তান হওয়া সত্ত্বেও নিজের মাকে থিরানের মতো খারাপ লোকের হাতে একা ছেড়ে নিজেরা ফিরে যাওয়ার কথা ভাবছে। এবার জীবনরাও তাদের ভুল বুঝতে পারে আর মনে করতে থাকে ছোটবেলা থেকে বিমলা একা হাতে তাদের তিনজনকে কিভাবে বড় করেছে। কথা বলা থেকে শুরু করে হাঁটা শেখা সবকিছু মায়ের হাত ধরেই শেখা। আর এই সন্তানরাই বড় হয়ে তাদের মাদের একা ফেলে চলে যায়। এসব বুঝতে পেরে জীবন, নাগ আর সুনায়না মিলে সিদ্ধান্ত নেয় যে তারা বিমলার সব ঋণ শোধ করে থিরানের হাত থেকে বিমলাকে বাঁচাবে। এদিকে জীবনরা চলে যেতেই বিমলা আবারও একা হয়ে যায়। সে মন খারাপ করে থাকলে থিরানের কাছেও অনেক খারাপ লাগে। সে এসে বিমলাকে সান্ত্বনা দেয়। বিমলা থিরানকে ধন্যবাদ জানায় এতদিন তাকে সাহায্য করার জন্য। সে এবার সিদ্ধান্ত নেয় সে আর এই বাড়িতে থাকবে না, দূরে কোনো একটা বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিবে। কারণ এখন বিমলা আবারও একা থাকতে শুরু করলে আবারও তার বাচ্চাদের ফিরে আসার আশা করবে, কিন্তু তারা আর ফিরবে না। তাই বিমলা আর একা থাকতে চায় না। পরের দিন তিনজন মিলে টাকা জোগাড় করতে থাকে। জীবনরা টাকার জন্য নিজেদের ঘর বিক্রি করে দিতে চাইলে টনি বলে ঘর বাড়ি বিক্রি করার কি দরকার, টাকা কোনো একটা জায়গা থেকে ম্যানেজ হয়ে যাবে। তখন সুনায়নাও তার কিছু গয়না এনে দেয় টাকার জন্য। এরই মধ্যে শাক্তি এসে জানায় থিরান বিমলাকে নিয়ে দূরে কোথাও চলে যাচ্ছে। এই কথা শোনা মাত্রই সবাই মিলে ছুট লাগায়, কারণ সবাই ভাবে হয়তো থিরান বিমলার কোনো ক্ষতি করার জন্য তাকে নিয়ে যাচ্ছে। এদিকে তখনই টনির বাবা সহ টনি পুরো পরিবার একটা বাস নিয়ে সেখানে এসে হাজির। এই সময় বাবাকে দেখে টনি অনেক বেশি অবাক হয়। এদিকে বেশি সময় না থাকায় জীবনরা এবার টনির বাবাদের বাসেই উঠে যায় বিমলার কাছে যাওয়ার জন্য। বাসের ভেতর সবাই নানা ধরনের প্রশ্ন করতে থাকে। সুনায়নার মেয়েও এত বড় পরিবার দেখে অনেক বেশি অবাক হয়। এখানে অনেক ফানি কিছু কথাও হয়। এরই মধ্যে তারা বিমলার বাড়িতে চলে আসে। জীবনরা তাড়াতাড়ি করে বাস থেকে নেমে যায়। সেই সময় বিমলা তার বাড়ি রেখে থিরানের সাথে যাচ্ছিল। জীবন, নাগ, সুনায়না তাড়াতাড়ি করে বিমলার কাছে আসে। বিমলা সবাইকে দেখে ভীষণ খুশি হয়। সে সুনায়নার কাছে এসে প্রপার্টির পেপার দিয়ে বলে এটা তার মেয়ের জন্য। এখানে আমরা জানতে পারি সুনায়না প্রেম করে বিয়ে করলেও 8 মাস ধরে তার হাজবেন্ডের থেকে আলাদা আছে। আর সুনায়না অনেক খারাপ সময় দিয়ে যাচ্ছে, যেটা বিমলা দুদিন আগেই জানতে পেরেছে। বিমলা বলে সে শুধু নিজেরটাই ভেবেছে, তাদেরকে কাছে পেতে চেয়েছে। তবে তার সন্তানরাও তো এখন বড় হয়েছে আর তাদেরও আলাদা আলাদা জীবন আছে, তাই সে আর কারো জীবনে আসবে না। কথাগুলো বলে বিমলা সেখান থেকে চলে যেতে নেয়। তখন তারা আবারও বিমলাকে গিয়ে আটকায় আর তাকে জড়িয়ে ধরে সবকিছুর জন্য ক্ষমা চাইতে থাকে, কারণ তারা বুঝতে পেরেছে তারা নিজেদের জীবনে এগোতে গিয়ে যে তাদেরকে হাঁটা শেখালো, যে তাদেরকে বাঁচতে শেখালো, তাকেই ভুলে গিয়েছিল। এরই মাঝে টনি এসে জীবনদেরকে বিমলার লেখা চিঠিটা দেখায়, যেখানে বিমলার এই বিয়ে নাটক করার সম্পূর্ণ প্ল্যানের ব্যাপারে বলা ছিল। সবকিছু সত্যি জানার পর জীবন জিজ্ঞেস করে সে তো এই কথাটা তাদেরকে সরাসরি বললেই পারতো যে সে তার সন্তানদের সাথে সময় কাটাতে চায়। এই কথা শুনে
টনি বলে সরাসরি বললে তারা কেউই মায়ের কদর বুঝতে পারতো না। এবার তারা বিমলার পায়ে পড়ে যায়। বিমলা তাদেরকে ক্ষমা করে দেয়। সে তার সন্তানদের দিকে তাকিয়ে সব রাগ অভিমান ভুলে যায় আর বলে সে কোথাও যাচ্ছে না। কথা শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। বিমলার উদ্দেশ্য ছিল তার সন্তানদের মায়ের কদরের ব্যাপারে বোঝানো। বিমলা একা থাকতে চায়নি সেটা জানানো, আর বিমলা সেটাতে সফলও হয়েছে, তাই সে অনেক খুশি ছিল। এরই মাঝে টনি কানিকাকে বলে সে যাতে নিউজিল্যান্ড গিয়ে পড়াশোনা করে। টনি আর তাকে বিয়ের জন্য চাপ দিবে না, তবে কানিকা এবার নিজেই তাকে ভালোবেসে ফেলে, তাই সে সবার সামনে তাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। এটা দেখে তো টনির বাবা অনেক খুশি, কারণ সেও টনির সাথে কানিকার বিয়ে দিতে চেয়েছিল। এবার সবার মধ্যে একটা সুন্দর মুহূর্ত কেটে যায়। থিরানো বিমলাকে খুশি দেখে নিজে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের দেখানো হয় টনি আর কানিকার বিয়ের তোড়জোড় চলছে। দুই পরিবার মিলে বেশ ধুমধাম করে বিয়ের আয়োজনও করছে। কারো মাঝে এখন কোনো জড়তা নেই, আছে শুধু ভালোবাসা, মায়া আর মমতা। এরই সাথে আমাদের আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই গল্পে আমাদের এটাই বোঝানো হয়েছে যে আমরা নিজেরা জীবনে এগোতে চাই, কিন্তু এই জীবনে এগোতে গিয়ে যারা আমাদেরকে ছোট থেকে বড় করে তুললো তাদেরকেই আমরা একটা সময় ভুলে যাই। মা আমাদেরকে হাঁটতে শেখায়, কথা বলতে শেখায়, আর সেই মাকে আমরা একা ফেলে জীবনে এগিয়ে যেতে চাই। কিন্তু শান্তি তো শুধু পুরো পরিবার একসাথে নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়াতেই রয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।